আর এবার যে খবরের দিকে নজর রাখবো, প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলা। এই সওয়াল একক বেঞ্চে করেননি কেন? প্রশ্ন বিচারপতির। আদালত যদি মনে করে দুর্নীতি হয়েছে তাহলে আদালত উপযুক্ত নির্দেশিকা জারি করতে পারে। এবার বললেন বিচারপতি, আদালতের কাছে নথি আছে, টাকার বিনিময়ে চাকরি হয়েছে, দুর্নীতি হয়েছে, আদালত কি চুপ করে বসে থাকবে? মন্তব্য করেছেন বিচারপতি। আর বিষয়ে আরো জানবো, এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ দা, ঠিক কি জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে? দেখো, প্রাথমিকে চাকরি বাতিল মামলার মূল রায় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এই ৩২,০০০ চাকরিরতদের বাতিল সংক্রান্ত মামলার শুনানি চলছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। এই বেঞ্চে আজকে শুনানি চলাকালীন চাকরিহারাদের পক্ষ থেকে আইনজীবী অনিন্দ্য মিত্র যখন আদালতের কাছে দাবি করেন যে তাদের বক্তব্য না শুনে, তাদের বিষয়টি না বুঝেই কিন্তু আদালত এই ধরনের রায় দিয়েছেন, এরপরেই বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন তোলেন যে তাহলে যখন এই মামলা চলছিল তাহলে আপনাদের ভূমিকা কী ছিল। পাশাপাশি যে অ্যাপটিচিউড টেস্ট নিয়ে যে প্রশ্ন উঠেছে, সেই অ্যাপটিচিউড টেস্টের বিষয়টি নিয়েও কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী আজকে বলেন যে যারা অ্যাপটিচিউড টেস্ট নিয়েছে তারা যে সঠিকভাবে অ্যাপটিচিউড টেস্ট হয়নি তা কিন্তু আদালতের কাছে যে যখন মামলা বিচার চলছিল তা কিন্তু পরিষ্কার হয়েছে, এবং যারা অ্যাপটিচিউড টেস্ট দিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের সাক্ষ্য গ্রহণ করেই কিন্তু আদালত এই জায়গায় সিদ্ধান্তে পৌঁছেছে। অর্থাৎ সেক্ষেত্রে বোর্ডের যে একটা ক্রস ভেরিফিকেশন করার দরকার ছিল সে বিষয়টাও কিন্তু আইনজীবী অনিন্দ্য মিত্র তিনি আদালতের কাছে সওয়াল প্রসঙ্গে তুলে ধরেন। তবে আদালত আজকে পরিষ্কারভাবে জানিয়েছে যে যদি আদালতের কাছে এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য প্রমাণ এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে দুর্নীতি হয়েছে, তাতে দেখা যাচ্ছে টাকার বিনিময়ে চাকরি হয়েছে, অর্থাৎ এই রকম নথি এবং যে তথ্য যদি আদালতের কাছে এসে পৌঁছয় তাহলে কি আদালত চুপ করে বসে থাকবে? আদালত কোনো ব্যবস্থা গ্রহণ করবে না? এটাই ছিল আজকের বিচারপতিদের মত। তবে বিচারপতিদের কাছে আইনজীবীর অনিন্দ্য মিত্র যেটা মন্তব্য সেটা হচ্ছে 14 যে কাট অফ পয়েন্ট যেটা বলা হচ্ছে, মার্কস বলা হচ্ছে, সেটা কিন্তু বিচারপতি নির্ধারিত করে দেননি। অর্থাৎ এই যে অ্যাপটিচিউড টেস্টের ওপরে দাঁড়িয়ে যে এই ৩২,০০০ চাকরি বাতিল করার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা সঠিক নয়। মামলার শুনানি চলছে, আবার পরবর্তী শুনানির দিন আইনজীবী অনিন্দ্য মিত্র তার পরবর্তী সওয়াল করবে। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ।